আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আমার সামনে দেখতে পারতেছেন মিডিয়া এসি, 4 টনের মিডিয়া এসি F9 আসলে কিভাবে এর সমাধান করবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতেই পারতেছেন ডিসপ্লেতে F9 আসলে কিন্তু আউটডোরে কম্প্রেসার চলবে না আর রুম ঠান্ডা হবে না। ঠিক আছে, দেখতে পারতেছেন এইখানে মোটা যে পাইপটা আছে সেই পাইপে আইস জমে আছে। আইস জমে থাকলে কি কারণে আইস জমে আমি আপনাদের বলে দিচ্ছি। কিছুক্ষণ চলার পরে আপনার কি হয়, অটোমেটিক F9 চলে আসে। কারণ এই ইনডোর এবং কি আউটডোরে প্রচুর পরিমাণে ডাস্ট যদি থাকে, ময়লা, এই ময়লা ডাস্ট থাকার কারণে কিন্তু আপনার F9 আসবে। আর হচ্ছিল ময়লার কারণে F9 আসবে, যেহেতু আপনার কম্প্রেসার অন করতে পারতেছে না। কম্প্রেসার অন হওয়ার কিছুক্ষণ পরে অফ হয়ে যাচ্ছে। আর এই মোটা পাইপে আইস জমতেছে। আইস জমলেই বুঝতে হবে যে আপনার ময়লা আছে, প্রচুর পরিমাণের ময়লা। এই মোটা পাইপ যখনই আইস জমবে তখনই বুঝতে হবে যে, এই যে দেখেন আমি এসি বন্ধ করছি, করার পরে দেখেন অটোমেটিক কিন্তু এই বরফগুলো গলে পানি পড়তেছে নিচে। দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন নিচে পানি পড়তেছে। তার মানে আমার এই ইনডোর আর আউটডোর ভালো করে সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং মানে কি, আপনার পরিষ্কার করতে হবে সুন্দর করে। ইনডোর আউটডোর ভালো করে পরিষ্কার করবেন। করার পর আমি এই যে গ্যাস মিটার নিয়েছি, গ্যাস মিটার দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। আগে খুলে নিচ্ছি, এটা উপরের কাভার খুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গ্যাস প্রেশার থাকবে হচ্ছিল আপনার বন্ধ অবস্থায় 250-র উপরে। ঠিক আছে, বন্ধ অবস্থায় 250-র উপরে থাকবে। তা দেখবো যে কত প্রেশার আছে, আসলে গ্যাসের প্রবলেম না আমার এই ডাস্টের প্রবলেম, মানে ময়লার কারণে এরকম হচ্ছে। কিন্তু আমি জানি ময়লার কারণে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা শিওর যেন হন যে আসলে গ্যাস কমে গেছে, এর জন্য হচ্ছে কি না, এটা দেখানোর জন্য আমি এই আপনাদের গ্যাস মিটারটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে গ্যাসের কারণে না ময়লার কারণে, এটা আপনাদের বোঝানোর জন্য। দেখেন এইখানে কত 250-র উপরে প্রেশার আছে, মানে 350-তে আছে, ধরেন 250-ই আছে, 250 প্রেশার আছে, কিন্তু আমার গ্যাস ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে আমার আউটডোর ইনডোর ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করলেই আশা করি F9 চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ক্লিন কিভাবে করবেন, পুরাটা খুলে ক্লিন করতে হবে। জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি জাস্ট পুরাটা দেখাইতে পারি নাই, অনেক সময় লেগেছে আমার কাজ করতে। জাস্ট দেখেন এই যে এখানে হাওয়া মারতেছে, এক ভাই হাওয়া দিয়ে পরিষ্কার করতেছে, ইনডোরটা ক্লিন করা হয়ে গেছে। জাস্ট এইভাবে পুরা কাভার খুলে তারপর হাওয়া মারতে হয়। ঠিক আছে, জাস্ট ভিডিওতে এতটা দেখাইতে পারলাম না। এইভাবে আপনারা সুন্দর করে, আমার আরও অনেক ভিডিও আছে কিভাবে ক্লিন করতে হয়, হ্যাঁ, এসি সার্ভিসিং করতে হয়, এগুলো আমি আপনাদের আমার আরও অনেক ভিডিও আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে মূলত দেখেন আমি কিন্তু এখন এসি অন করে দিয়েছি। দেখেন আউটডোর কিন্তু চলতেছে, রুমে ঠান্ডা অনুভব হচ্ছে, কিন্তু আমি এখন রুমে যাই নাই, রুমে যাব। ঠিক আছে, রুমে যা আমি আপনাদের দেখাবো যে এসিটা আমি চালাইছিলাম F9 আসছিল, সেই এসি এখন 16 টেম্পারেচার দিয়ে আমি চালাবো, আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখেন এখন গ্যাসের প্রেশার কত আছে, 130। যখন রানিং অবস্থায় থাকবে 130, 40, 35 এরকম থাকবে। ঠিক আছে, আর যখন বন্ধ অবস্থায় থাকবে তখন থাকবে হচ্ছিল আপনার 250-র উপরে। ঠিক আছে, দেখেন আমার এসি কিন্তু স্বাভাবিকভাবে চলতেছে। এই যে দেখেন আমি ইনডোরে নিয়ে আসলাম, ইনডোরে আসার পর দেখেন এখানে 16তে দিয়ে চালানো হচ্ছে, দেখতেই পারতেছেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখাইলাম কি F9 আসলে কিভাবে সমাধান করবেন। মূলত এইভাবেই F9-এর সমাধান করতে হয়। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।